নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু আটার প্যাকেট নিয়ে হাজির হয়েছি, আর এখানে এক প্যাকেট আটা কিন্তু আমি মোটামুটি শেষ করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ, মানে অনেক অনেক আটা, এখন আটা কম পড়েছে বলে এই প্যাকেটটাও কাটতে হলো। আর অনেকটা পরিমাণে রুটি হবে, তার কারণ আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তার আগে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কিছুটা হলেও। আর তারপরে তো না বুঝতে পারলে আমি আছি, বলে দেবো অবশ্যই। তো চলো শুরু করা যাক। আগে রুটিটা হয় তৈরি হোক, তারপরেই আসছি আবার। দেখতে পাচ্ছ রুটির জন্য এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এটা একটু ধোঁয়া উঠছে, বেশি গরম হয়ে গেছে, তো ঠান্ডা করছি। আর এইখানে আছে দেখতে পাচ্ছ কাবলি ছোলা, এই যে। তো রুটির সাথে চানা তরকারি হচ্ছে, মানে ছোলা আর আলুর একটা তরকারি। তো এগুলো এখন রাত্রেবেলা খাওয়ার জন্য। তো আমরা দুজন কিন্তু নই, অনেকেই আছে আমাদের সাথে। তো আগে রুটিটা মেখে নিই। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ছোলা বেছে বেছে নিচ্ছি, মানে পোকা আছে কিনা সেইগুলো একটু বাছাই চলছে। দুটো একটা পেয়েছি সেই জন্য। এইগুলোতে ভর্তি, মানে শীতের যা পোশাক আছে সবেতেই, এগুলোতেই ভর্তি। দেখা যাচ্ছে এই হচ্ছে জুতো, মানে নতুন জুতো, পুজোর সময় এবছর নতুন জুতো কিনেছে, তাই অনেক। তো নিয়ে যেন লাগবে। তো এটার মধ্যে যা ভর্তি করে গুছিয়ে নিয়েছি, মোটামুটি এর থেকে কিছু এখন বের করলেই সব গুলিয়ে এদিক ওদিক হয়ে যাবে, মানে আর চেন আটকানো যাবে না। এটা হচ্ছে কানের আছে কটা, এটা নেব। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ আর বেসন একসাথে মুখে মাখার জন্য। আর এই হচ্ছে আমার, এগুলো কি বলে আমার ঠিক মনে নেই, কিন্তু এটা আমি তৈরি করেছিলাম বাড়িতে। এই যে দেখো, এই মেশিনে তৈরি করেছিলাম। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। এই যে দেখো এই কন্টেনার, যে বড় বড় কটা এনেছিলাম, 3টে। তো এইগুলোর মধ্যে রুটি নেব দুটোতে, আর এইগুলো ছোট, তরকারি হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে আমাদের রুটি। রুটিগুলো কিন্তু গুছিয়ে নেওয়ার আগে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, ওটাতে যে গুঁড়ি গুঁড়ি আটা থাকে, শুকনো আটা, সেগুলো পড়ে যায়। আর তিনটে তিনটে করে কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে এইভাবে ভাঁজ করে, আর দেওয়া হচ্ছে, কারণ এক একজনের এখানে ভাগ করে নিয়েছি 3টে করে, ওই জন্য বেশি আর ছড়াছড়ি না করে একেবারে তুলে আর একেবারে দিয়ে দেবো সেই জন্য। আর সমস্যা হলো কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তার কারণ হলো যে ফোনের গ্যালারিতে মানে আর সাপোর্ট নিচ্ছিল না, যেহেতু ফাঁকা ছিল না, ওই জন্য সাপোর্ট না নেওয়ার কারণে আমি ডিলিট করছিলাম বসে বসে, আর হাত লেগে ওগুলোও ডিলিট হয়ে গেছে। যে আমরা রুটি বেলেছি মোটামুটি 2-3 জন মিলে বেলেছি, কাকি শাশুড়ি বৌদি, মানে যা আর কি। তো আমরা সবাই মিলে কারিগর ছিলাম। আর তরকারি যেটা করেছি, এই যে দেখতে পাচ্ছ ছোলা, মানে কাবলি ছোলা আর আলু দিয়ে একটু তরকারি করেছি। তো এই তরকারিগুলোই এখন নিয়ে নেব, রুটি তরকারি। বাইরে যেতে গেলে শুকনো খাবার যত নেব ততই সুবিধা এবং ভালোও থাকে, সেই জন্য কিন্তু এইভাবে তরকারিগুলো মানে ঠান্ডা করতেও দিয়েছিলাম। আর ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা, মানে যে একেবারে ঠান্ডা হয়েছে তা কিন্তু নয়, হালকা হালকা গরমও আছে। এই যে এটা যে ভর্তি করা হলো, এটা কিন্তু গরম আছে, ওই জন্য এটা আর ঢাকবো না, মানে এটা একটু আলগাই রাখবো। ফ্যানটা চালিয়ে ভালো তো এখন ফ্যানের বাতাসে একে ঠান্ডা করা হবে, মানে ঠান্ডা হয়েছে,
আর একটু ঠান্ডা হবে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওই কৌটোয় যেটা আছে সেটা কিন্তু ছোলা, আর এই কৌটোয় দেখতে পাচ্ছ আলু ভাজা, তার সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি। আর ছোলাগুলো ভালো করে আমি কিন্তু একটা শুকনো ওড়নার সাহায্যে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি, মানে শুকনো করে নিয়েছি। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো তার মধ্যে। এইখানটা জল এই দেখ মা, এ তো সব জায়গায় জল। এত পুরো একদম দাঁড়িয়ে বৃষ্টি, সে বৃষ্টির কোনো মানে কুল কিনারা নেই বললেও চলে। এতটা বৃষ্টি হচ্ছে যে উঠোনে জল জমে গেছে। এদিকে এসে দেখি আমাদের ঘরেও কিন্তু জল পড়ছে, তাই মশারির উপরে কাগজ দেওয়া হচ্ছে, কারণ নতুন বেড কভার একটা পেতেছি। সাদা যে বেড কভারটা কিনেছিলাম কয়েকদিন আগে অনলাইন থেকে, তো সেটা পেতেছিলাম, তো ওই জন্য দাগ হয়ে যাবে, তাই জন্য পেতে দিলাম। আর এদিকে দেখো এসে নতুন হাটে এসে দেখি, মানে আমাদের যে বাজার আছে 2-5 মিনিটের হেরফের, সেখানে এসে দেখি এক ফোঁটাও কিন্তু বৃষ্টির জল পড়েনি। আর আমাদের উঠোন পুরো বৃষ্টির জলে একদম থই থই করছে। তো হঠাৎ করে বেরোনোর মুখে এরকম বৃষ্টি, ভয় পেয়ে গেছিলাম যে সারা রাস্তা যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাদের যাওয়াটা মানে একটু ভিজে ভিজেই যেতে হবে আর কি। আর এদিকে ক্যানিংয়ে যখন এসছি তখন দেখি ক্যানিংয়ের মানে এদিকেও জল, যে দেখো কত জল, মানে পুরো একদম হাঁটু জল। আর রাস্তাটাও যেহেতু একটু খারাপ খারাপ আছে, সেই জন্য জলটা একটু ভালো মতোই জমেছে। আর এই যে ক্যানিং ব্রিজ পার হচ্ছি, আর ওপাশে দেখতে পাচ্ছ ক্যানিং ব্রিজের উপর দিয়ে চলে গেছে ট্রেন লাইনের মানে যে পাতগুলো মানে স্তম্ভগুলো বসানো হয়েছে, সেগুলো সেইভাবে আছে। জানি না ওর কাজ এখন চলছে কি চলছে না। তো হওয়ার কথা ছিল ওখান দিয়ে ট্রেন লাইন, কবে হবে সেটাও আমি সঠিক বলতে পারছি না। তো এই যে দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর আছে। আর এখন ক্যানিংয়ের মানে মেন জায়গায় চলে এসেছি, এখানেই গাড়ি থামাবে। তো ফাঁকা রাস্তা বলে একটু গাড়িটা এগিয়েই নিচ্ছে, একেবারে গাড়ি রিজার্ভ করেই চলে এসেছিলাম, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল। প্রথম বলছিল যে আমাদের সোনাখালি নামিয়ে দেবে, তারপরে ওখান থেকে আমাদের নাকি অন্য গাড়ি ধরে আসতে হবে, কিন্তু বৃষ্টি তখন দেখে আর গাড়ি সেরকম পাওয়া যাবে না ভেবে কিন্তু একবার মানে মামা গাড়ি যে চালাচ্ছে সে মামাই হয়, তো সেই জন্য সে একবার নিয়ে চলে এসছে ক্যানিং পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছ ক্যানিংয়ের চারিদিকে কিন্তু মানে শুধু দোকান। তারপর দেখি ট্রেনটাও আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তাই আর লেট না করে আমরা ট্রেনে উঠে গেলাম। তো এখন বাজে 3:35, ক্যানিং থেকে 3:35-এর ট্রেন ধরলাম। যে এখন সবাই ট্রেনে বসে আছি। আর এই যে আমাদের গুবলু, সেই শুধু তার নাকি খিদে পাচ্ছে, আর টোটোয় বসে বসে এক সমান শুধু বলে যাচ্ছে ও নাকি বিরিয়ানির গন্ধ পাচ্ছে। মানে প্রচণ্ড জোরে ওর খিদে পেয়েছিল, সেটাই বোঝা যাচ্ছে ওর কথাবার্তা শুনে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরাও যাচ্ছি। সেখান থেকে নামলাম, নেমে আমাদের পুচকি আবার দেখি ট্রলিও টানছে, বেশ আরাম পাচ্ছে ট্রলি টানতে, মানে ভালোই লাগছে। মাঝে মধ্যে এর তার পার উপরেও তুলে দিচ্ছে, আমি শুধু দেখছি। আবার একজন পুচকি কী করে ইচ্ছে করে তার ট্রলির মধ্যে আবার পা ঢুকিয়ে মানে দিচ্ছিল আর কি। এই সব করতে করতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম শিয়ালদায়। তো সেখান থেকে আবার কিন্তু আমাদের মোটামুটি ট্রেন ধরতে হবে কম বেশি, মানে তারপরে আবার দমদম থেকে মানে দমদম ওখান থেকে নেমে আবার ট্রেন ধরে তারপরে চলে আসলাম এই যে মানে কলকাতা স্টেশন। আর এখানে দেখো মানে কলকাতা স্টেশনে মানে ট্রেন ধরার আগেও কিন্তু আরও একটা ট্রেন আমাদের পাল্টাতে হয়েছে। তো তারপরে কলকাতা স্টেশনে চলে এলাম সেখান থেকে। আর এতটা ভিড় দেখতে পাচ্ছ, তার উপরে পুজোর সময়, তো ভিড়ে একদম মাথা খারাপ। আর এদিকে মেঘটাও দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, আর এদিকে সব মানুষজন চলাচল করছে প্রচুর পরিমাণে। তো এই যে অন্ধকার দেখো,
মানে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই ভিড় যে কিছু দেখাই যাচ্ছে না। তবুও একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। মাঝে মধ্যে তো হোঁচট খাওয়ারই জোগাড় প্রায় ট্রেনের মধ্যেই। তো এই যে ট্রেন থেকে নামলাম আর ট্রেনটা চলে গেল ছুটে। তো যাই হোক, এখন আমরা এখানেই কিন্তু একটু বিশ্রাম নেব, কারণ আমাদের ট্রেন আবার আছে 8:30টায়। তো এই জন্য এখন কোন দিকে যাব সেটাই ভাবছিলাম। তো সবাই দেখি যে যার মতো বসে আছে, মানে বিশ্রাম নিচ্ছে, ট্রেন যেহেতু লেট। তো আমরা তার আগে কিন্তু চলে যাচ্ছি, আমরা যেখান থেকে মানে আমাদের যে জায়গা থেকে ট্রেন ছাড়বে সেখানেই চলে যাচ্ছি। মানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কথা, তো সেখানেই চলে যাচ্ছি। আর এই যে দেখো, মানে এইভাবে লিফটটা খারাপ বলে এখন এইভাবে কিন্তু যেতে হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের মানে সারা দিন আজকে পুরো ট্রেন জার্নি করতে করতে রাতটাও কেটে যাবে, আর যে কত সময় কাটবে সেটাই বুঝতে পারছি না। আর এই যে কত লোকজন, ভাবছি এত লোকজন যাচ্ছে কোথায়? আমরা না হয় যাচ্ছি ঠিক আছে, কিন্তু আর লোকজন যাচ্ছে কোথায়? তো এই যে দেখো, তো এখন এইভাবে ট্রলি টানতে টানতে আসছি। মোটামুটি আমরা অনেকজন আছি সেটা কিন্তু তোমরা বুঝে গেছো। আর দেখা হলো স্টেশনে নেমে আমাদের যে আরও 2-4টে দেওর ছিল মোটামুটি, তারা মানে সবাই এক জায়গায় হয়েছে। এই যে 2জন দেখতে পাচ্ছ, আরও একজন কোন দিকে গেল। আর এখন আমাদের বিছানা পাতা চলছে, মোটামুটি খাবার দাবার খাওয়া হবে, ওই জন্য কিন্তু চলছে এইসব পাতা। কাগজ এনেছিলাম বাড়ি থেকে কটা কাগজ এনেছিলাম, কারণ খেতে খেতে যদি দেখা যায় দেরি হয়ে গেল তখন কিন্তু আবার ট্রেন মিস হয়ে যাবে বা খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার। আর আমাদের সিট পড়েছে মানে S1 আর S3-তে। তো এইভাবে তো এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া সমস্যা আছে। আর কত কী হলো সেটাও হিসাব নিকাশ চলছে। এখানে আছে কয়েকটা ঝুরি ভাজা, আর এগুলো এখন, আর তার মতো দেখো টিস্যু নিয়ে হচ্ছে কাড়াকাড়ি। আর দেখা হচ্ছে কে কতটা দূর থেকে এসে কার কতটা ময়লা বসেছে গায়ে। তো এই যে, কারণ আমরা অনেকক্ষণ ধরে কিন্তু ট্রেন জার্নি করছি, আর এবার আমাদের মোটামুটি লাস্ট ট্রেন বললেও ভুল হবে, কারণ এর পরেও আমাদের কিন্তু আরও ট্রেন ধরতে হবে। তো এখন থালাও এনেছে, আমরা সবাই মিলে তরকারি, রুটি, ভাত, ডিম সেদ্ধ অনেক রকম আছে। যে দেখো, মানে আমরা জায়েরা আর মানে বউরা আর ভাইরা আছি মোটামুটি, আর কেউ নেই, মানে বয়স্ক লোক মোটামুটি আর কেউ নেই, শুধু আমরাই। তো বেশ মজা করেই কিন্তু সবাই খাচ্ছিলাম। আর এই যে দেখো কত রুটি ভেজে এনেছে, আমরাও এনেছি, আবার মানে যে আরেকজন যা আছে সেও কিন্তু এনেছে। তো দুজনই আবার একই তরকারি করে এনেছি। যে দেখো, তো বাইরে বেরিয়ে মোটামুটি এই খাওয়া দাওয়া, কিন্তু বেশি খাওয়া দাওয়া করা যায় না, এই টুকিটাকি। আর এই 7টার সময় বা 6:30টার সময় কতটাও বা খেতে পারা যায়? তো সবাই মোটামুটি 1-2 করে এইভাবে খাচ্ছে। আর আমি তো সেরকমভাবে মানে রুটি খেতে পারি না, অনেকেই রুটি খেতে সেইভাবে পারে না, তবু সবাই মিলে রুটি খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এক পুচকি, ওর জন্য ভাতও এনেছে, তো ওর সাথে সাথে আমারও ভাতটাও কিন্তু নেওয়া হয়েছে। আর আমি একটা রুটি নিয়েছি, পরে ভাত খাবো সেই জন্য, কারণ সারা রাত ধরে আমাদের কিন্তু ট্রেনে কাটাতে হবে। আর এখন রুটি খাওয়া শেষ হলে আরও আমাদের সাথে অনেকেই আছে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো ভাতের সাথে ডিম সেদ্ধ এনেছিল, আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা আছে সাথে। তো ভাত কিন্তু 2জন খাবো বলে আনলেও ভাত আরও কিন্তু 2জনের হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ট্রেন জার্নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম।
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ অষ্টমীর শুভেচ্ছা সকলকে। আজ আসি, টাটা।